গাজায় ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। 2023 সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে $7 বিলিয়ন বাণিজ্য হয়েছে। ভারত ও জাপানকে জেনোফোবিক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত চীন, রাশিয়ার সঙ্গে একই আসনে বসিয়ে ভারত ও জাপানকে জেনোফোবিক আখ্যা দেন জো বাইডেন। এবার ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দিল ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশনে বক্তৃতায় এই ঘোষণা দেন। এবার অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী আন্দোলন শুরু হয়েছে। দেশটির সিডনি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি অফ সিডনি তাঁবু স্থাপন করে অবস্থান নেন বেশ কয়েকজন শিক্ষার্থী। সে সময় তারা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। গাজায় 400 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ইসরায়েলি সরকারি কার্যক্রমের সমন্বয়কারী সংস্থা ট্রাকগুলো গাজায় প্রবেশের অনুমোদন দেয়। মার্কিন বাহিনীর উপর হামলার পরিকল্পনা নেই হামাসের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, মার্কিন সেনাদের উপর হামলার পরিকল্পনা হামাসের নেই, অর্থাৎ এরকম কোনো ইঙ্গিত তিনি পাননি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গাজায় যুদ্ধ চলছে, এখানে অনেক কিছুই হতে পারে বা অনেক কিছুই ঘটতে পারে।